হাই এভরিওয়ান, পল সিস্টার আইডি ব্লগে সবাইকে স্বাগত। আজ 7th মার্চ আর আজকের বাঙালির বসন্ত উৎসব। আমি সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু হোলি আজ। অ্যাট ফার্স্ট আমি চা খেয়ে নেব, চা আমি খাবো আর সবাইকে দেব। তো তার জন্য আমি চিনি দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এরপরে আমি এতে চা পাতাটা দিয়ে দিচ্ছি। এদিকে আমাদের হোলির প্রিপারেশন মোটামুটি স্টার্ট হয়ে গিয়েছিল 11টা না বাজতেই। এখানে একদম সবাইকে আবির বিলি করা হচ্ছিল, আর সাথে সাথে এখানে চুপি চুপি জল রঙগুলোকে নিয়েও প্রিপারেশন নেওয়া হচ্ছিল। তোমাকে মনে হচ্ছে কি রাস্তার পাশে সবাইকে রং বিলি করছো? এখানে কুস্তি করা হচ্ছিল রং মাখানো নিয়ে। আমাকে দুজনে মিলে এত টাইটলি ধরেছে যে আমি আমার নড়ার শক্তি হারিয়ে ফেলেছিলাম। তারপরে আমার মুখে একদম সেই অয়েল পেন্ট করা হয়েছিল, একদম পুরো একদম পার্পল কালার দিয়ে। একদম বিচ্ছিরি একটা অবস্থা হয়েছিল। ইভেন সবারই একই অবস্থা, হোলির দিন এসব হয়েই থাকে। আর এই যে আমাদের নায়িকা চুলে সমস্ত আবিরগুলো কালেক্ট করে নিয়ে এখানে ওড়াচ্ছিল। পিসি মুখটা ফার্স্টে আবির দিয়ে ভরিয়ে রেখেছে যাতে জল রংটা না বসে। এখানে সবাই যখন একেবারে ভূত বানা কমপ্লিট, সবাই এখানে বসে গল্প করা হচ্ছিল। ওকে, লাস্টলি সবার কালারিং ফেসগুলো আমি একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। ছুটকি ঠিক আছে? মা একবার তাকাও মা। এই ঈশান বাকি। দেন রং খেলার পর আমাদের বাড়ির উঠোনের অবস্থা পুরো, ও একেবারে হোলি খেলে নিয়েছে বিভিন্ন রং দিয়ে। দেন আমরা একটা প্ল্যান করে নিলাম যে আমরা সবাই মিলে যাব পুকুরে স্নান করতে, কারণ বাড়িতে বাথরুমে বসে রং তোলা অতটাও পসিবল ব্যাপার নয় তার জন্য। তো আমরা সবাই মিলে একেবারে বেরিয়ে পড়লাম পুকুরের উদ্দেশ্যে। পুকুরে গিয়ে রং তোলা হবে, স্নান করা হবে। পুকুরে গিয়ে সেইভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ স্নান করতে নেমে গিয়েছিলাম, রং তোলার একটা ঝামেলা ছিল। আর সন্ধ্যাবেলায় যেহেতু সবাই ছিল, তো টিফিন রান্না হচ্ছিল, সাথে চা রান্না হচ্ছিল। আমি এখানে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে চিনি দিয়ে দেন আমি চা পাতা দিয়ে দেবো, আর আমার দুধ চাটা প্রায় রেডি হয়ে যাবে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর, একদম সিম্পলভাবে। দেন আজ সন্ধ্যাবেলার টিফিন হবে চাউমিন, ভেজ এগ চাউমিন। তার জন্যই আমি প্রথমে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেন আমি এখানে চাউমিনটা অ্যাড করে দেব। এখানে চাউমিনটা সিদ্ধ করতে করতে আমি সবজি কেটে নিয়েছিলাম, আর অন্যান্য জিনিসপত্রগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম যা যা লাগবে। চাউমিনটা এখানে সিদ্ধ করে নিয়ে আমি এখানে ঠান্ডা জল অ্যাড করব, যাতে চাউমিনগুলো লেগে না যায়, একদম ঝুরঝুরে থাকে তার জন্য। এদিকে চাউমিনটা সিদ্ধ করার রেডি। দেন আমি কড়াইতে তেল গরম করে ডিমটাকে ভেজে নেব একদম ভুজিয়া মতো করে, সামান্য পরিমাণ নুন দিয়ে। অনেক বছর পর এই বছরটা হোলিতে বেশ ভালো মজায় কাটলো, কারণ প্রায় 3-4 বছর পর বাড়িতে এত লোকজন এসেছে, সবার সাথে হোলি খেলা হয়েছে। তো একটা আলাদাই মজা হয়েছে। গত 3-4 বছর ধরে সেভাবে হোলি খেলা হয়নি। এদিকে ডিমের ভুজিয়াটা প্রায় রেডি। আমি আবারও কড়াইতে তেল দিয়ে সবজিটাকে ভেজে নেব। সবজির মধ্যে আমি বেসিক্যালি গাজর, বিনস এই দুটোই নিয়েছি, কারণ আর সেভাবে কোনো সবজি ছিল না আমার কাছে। তো এই দুটোকে ভালো করে ভেজে নেব সামান্য নুন দিয়ে। দেন আবারও কড়াইতে তেল গরম করে আমি এখানে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে চাউমিনের টেস্টটা আরও ভালো হয়ে যায়। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যাবে আর যতক্ষণ না নরম হয়ে যাবে, ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভাজতে থাকবো।
পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি সিদ্ধ করে রাখা চাউমিনটা অ্যাড করে আবার ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর ভেজে রাখা ডিম আর সবজিটাকে দিয়ে আবারও ভালো করে আমি চাউমিনের সাথে মিশিয়ে নেব। দেন আমি সয়া সস অ্যাড করে দেব আর পরিমাণ মতো নুন অ্যাড করে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে রেডি হয়ে যাবে আজকের স্পেশাল এগ ভেজ চাউমিন। লাস্টলি এন্টারটেনমেন্টের জন্য সবাই মিলে লুডো খেলা হচ্ছিল, ব্যাস শেষ।